এই 31 দফার 1 নম্বর দফাটা একটু পড়ে শোনাতে চাই, আপনাদের যদি একটু ধৈর্য থাকে। ওনারা লিখেছেন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এই জন্য অব্যাহত আলোচনা, মত বিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছাতে হবে। মানে ওনারা কোনো প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না। তো সামান্য কিছু অপছন্দ হলে মাঝে মাঝে আলিয়া মাদ্রাসার জানালা একটু ভাঙচুর করেন, দেখছেন না? ওনারা প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করেন না, কিন্তু আমাদের তরুণ প্রজন্মের নেতাদের দুই একটা কথা অপছন্দ হলে সেখানে ওনারা হামলে পড়েন, ইভেন স্কুল কলেজে পড়া ছাত্রদের চোখও উৎপাদন করে ফেলেন। আপনারা বলেন, আমি 31 দফার মাত্র 1 নম্বর দফাটা পড়লাম, আমি যদি এই 31টা পড়ি, আপনাদের মনে হবে যে আমি মনে হয় বানায় বানায় কিছু বলতেছি। আচ্ছা, আরেকটা পড়ি। 8 নম্বর দফায় কি বলেছে শুনেন, সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে এসব প্রতিষ্ঠান আইনি সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হবে। শুনানির মাধ্যমে সংসদীয় কমিটির ভেটিং সাপেক্ষে এসব প্রতিষ্ঠানের সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হবে। বিএনপি ক্ষমতা আসার পর থেকে যতগুলো নিয়োগ দিয়েছে, এগুলো সংসদীয় কমিটির ভেটিং করে নিয়োগ দিয়েছে? কিভাবে দিয়েছে? ওনাদের বিশেষ দলীয় বিবেচনায় ওনারা নিয়োগ দিয়ে দিয়েছেন। আপনারা শুনলে অবাক হবেন, একটা বিশ্ববিদ্যালয়ে একজন ভিসির নাম নিয়োগ দেওয়া হয়েছে, কয়েকদিন পরে বলছে যে এটা ভুলে দেওয়া হয়েছে, এটা আরেকজনের নাম। আমরা আশঙ্কা করেছিলাম যে যিনি ক্ষমতায় যান তিনি ক্ষমতার চেয়ারে তার প্রতিশ্রুতি ভুলে যান। এইটা যাতে ভুলতে না পারেন, কারণ আমরা কেউ কাউকে বিশ্বাস করি না। ক্ষমতায় বিএনপি যাক বা যেই যাক, সরে যেতে পারে। সেজন্য আমরা একটা চুক্তি করেছিলাম যে আমরা আসেন সবাই একটা সনদ তৈরি করি, যেই ক্ষমতায় যাবে আমরা সবাই মিলে সেটা বাস্তবায়ন করব। এবং এই সনদটায় বিএনপি কিছু কিছু বিষয়ে আপত্তি তুলেছে। কিসে কিসে আপত্তি তুলেছে আপনারা জানেন, যে আমরা বলেছিলাম যে বিচার বিভাগ যেটা হবে, আমাদের জাজ যারা হবে, বিচারক যারা হবে, তারা যাতে দলীয় না হয়, ওনারা এটা চান না। তাহলে ওনারা কি চান? দলীয় বিচারক চান। তো ভাই, কালকে যদি বিএনপির পতন হয়ে যায়, বিএনপি বিরোধী দলে যায়, এই দলীয় বিচারকরা বিএনপির লোকদের জামিন বাতিল করে দিবে না? সব করে দিবে না? এটা তো বিএনপির ক্ষতি হবে ভবিষ্যতে। ওনারা মনে করছেন যে ওনারা ক্ষমতায় আসছেন, সারা জীবন থাকবেন। আমরা এই সনদটা করতে চেয়েছিলাম, যেই ক্ষমতায় আসুক বা যেই বিরোধী দলে আসুক, সকলের জন্য যাতে কি হয়, একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। আমরা বলেছিলাম প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর একটা ক্ষমতার ভারসাম্য থাকা উচিত। আমরা বলেছিলাম দুদক এমন ভাবে নিয়োগ হওয়া উচিত যাতে এই দুদকে যারা দায়িত্বে থাকবেন তারা যাতে সরকারের বড় বড় কর্তাদের দুর্নীতি ধরতে পারেন। এখন ওনারা এখানে নিজস্ব দলীয় লোক দিতে চান। আমি হাওয়া থেকে একটা খবর পেয়েছি যে দুদকের যাকে চেয়ারম্যান করা হচ্ছে, উনি ওনাদের দলের খুবই মানে সম্মানজনক একটা বড় জায়গায় আছেন। নির্বাচন কমিশনে ইতিমধ্যে এমন একজন লোককে নিয়োগ দেওয়া হয়েছে যিনি ইনশাআল্লাহ ভবিষ্যতে ইউনিয়ন পরিষদে ওনার ভালো পারফরমেন্স উনি দেখাবেন দলের পক্ষে। এই জিনিসটা বুঝেন না কেন যে বাংলাদেশে অন্যায়, অত্যাচার, জুলুম, শোষণ করতে করতে রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দিতে চেয়েছিল আওয়ামী লীগ, এবং করে দিয়েছে। জামাতকে নিষিদ্ধ করে দিয়েছে, শিবিরকে নিষিদ্ধ করে দিয়েছে। আমি আপনাদেরকে বলছি, লিখে রাখতে পারেন, হাসিনা যদি এবার টিকে যাইতো
2 মাসের মধ্যে বিএনপিকেও নিষিদ্ধ করত। কিন্তু বিধির কি বাম, আমরা ফেরাউন দেখি নাই, আমরা নীল নদের কাহিনী শুধু পড়েছি, আমরা নমরুদের অগ্নিকুণ্ডের গল্প পড়েছি, কিন্তু দেখার সৌভাগ্য হয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রতি এত সদয়, 5ই আগস্টে উনি একজন লেডি ফেরাউনের, লেডি নমরুদের পতন আমাদেরকে দেখার সৌভাগ্য দিয়েছে। সুতরাং আমরা বলবো, বিএনপির এমপি মন্ত্রীদের প্রতি পরামর্শ দেব, প্রতি মাসে একবার জুলাই জাদুঘর পরিদর্শন করবেন। আপনারা একবার প্রতি মাসে জুলাই জাদুঘর পরিদর্শন করবেন, জুলাইয়ের ভিডিওগুলো দেখবেন। দেখবেন ওই ছবিতে যাদেরকে দেখা যায়, ওই রাজপথে যারা নেমে এসেছিল, কোনো পার্টির বড় বড় নেতারা নাই। রাজপথে যারা নেমে এসেছে তারা সম্পূর্ণ নতুন প্রজন্মের জনগণ। সুতরাং আপনারা আজকে যে কথা বারবার বলছেন যে 31 দফা, একটি অক্ষর আপনারা পালন করছেন না। আপনারা জুলাই সনদ নাকি অক্ষরে অক্ষরে পালন করবেন। আমি অনুরোধ করব, 31 দফাটা ভালো করে পড়েন, 31 দফাটা ভালো করে পড়ে বাস্তবায়নের চেষ্টা করেন। আপনাদের এই এক প্রতি অক্ষর অক্ষর জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার আমরা দেখছি, আপনারা প্রতিদিন 1 ইঞ্চি করে করে আপনারা আপনাদের সেই প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছেন, এবং এর পরিণতি আমাদেরকে লাঠিপেটা করে কোনো লাভ হবে না, আমাদের কণ্ঠস্তব্ধ করে লাভ হবে না। নতুন প্রজন্মের হৃদয়ে হৃদয়ে লেখা হয়ে গেছে ভবিষ্যৎ সেই বেঈমান এবং যারা বিশ্বাসঘাতক, তাদের পরিণতিটাও ইতিহাসে লেখা আছে। সেটা আপনারা বোঝার চেষ্টা করবেন।